الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه वसल्लम। या रब मेरी आँखों में समा जाए मदीना, या रब मेरी आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना। तलवार बुकट हो के निकल मैदान यासीर, तलवार बुकट हो के निकल मैदान यासीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर। तो मुर्द मुसलमान हो तो मुर्द मुसलमान, तो मुर्द मुसलमान हो तो मुर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं गैस के मानंद नहीं आशिक लैला, मैं गैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ दिल के तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो,
दीदार दिखाते नहीं आवाज सुना दो। সম্মানিত সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকের মাহফিলে আমন্ত্রিত এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামে কেরামগণ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন মুরব্বিয়ানে আজম, সমবয়সী ভাই এবং বন্ধু, কোরআন প্রিয় মুসলিম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের অসংখ্য মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমি হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমার প্রিয় কিশোরগঞ্জবাসী, তাড়াইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গজেন্দ্রপুর দালানবাড়ি নুরুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠাতা জওয়ারের প্রখ্যাত পীর কামিল শাহ সৈয়দ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যারা সভাপতি মণ্ডলী, আল্লাহ হযরত মাওলানা ফজলুদ্দিন সাহেব দামাত বরকাতুহু মুতাজিল্লুহুল আলী, শাইখুল হাদিস তারাইল শাহচাইল মাদ্রাসা, আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ হযরত মাওলানা ফজলুদ্দিন সাহেব হযরতকে হযরতের হায়াতের ভিতর বরকত দান করে, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের মাধ্যমে এই সমস্ত অঞ্চলে আল্লাহ তাআলা আরও দিন প্রচার করুক, আরও ওনাদের মাধ্যমে যেন মানুষ ইলম হাসিল করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরও যারা আছেন আল্লাহ হযরত মাওলানা কাজীউদ্দিন সাহেব দামাত বরকাতুহু মুতাজিল্লুহুল আলী মুহাদ্দিস তারাইল শাহচাইল মাদ্রাসা, আল্লাহ তাআলা হযরতকে কবুল ও মঞ্জুর করুক। আল্লাহ আরও আছেন আল্লাহ হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব দামাত বরকাতুহু সাবেক মুহতামি মাদ্রাসা মাদ্রাসা, আরও আছেন আল্লাহ মাওলানা হযরত মাওলানা ফরিদউদ্দিন সাহেব খতিব উপজেলা জামে মসজিদ তারাইল, আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করুক, সকল বলছি আল্লাহুম্মা আমিন। আমার আগে যিনি গুরুত্বপূর্ণ বয়ান করছিলেন সম্মানিত শ্রদ্ধেয় ভাজন পীরে কামেল হযরত মাওলানা শাহ আব্দুল মজিদ সাহেব দামাত বরকাতুহু চুনারুঘাট সিলেট, অত্যন্ত দামি কথাগুলি বলতেছিলেন, যে কথাগুলি মুক্তার থেকেও দামি, ঠিক কিনা? তো অনেকে শুনেছে, আলহামদুলিল্লাহ, অনেক সময় আমরাও শুনেছি। হযরতের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা হযরতের হায়াতের ভিতর বরকত দান করুক, ওনার দোয়ার মাধ্যমে ওনার কথার মাধ্যমে আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নসিব করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তারপর আরও অনেকে আছেন, সবার নাম বলা সম্ভব হচ্ছে না, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যেহেতু রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টা 23, এত সময় পর্যন্ত কথা বলা আমার তবিয়তও নাই, যেহেতু রাত্র বেশি হয়ে গেলে তারপরে ফজর পড়ারও একটা বিষয় আছে। অনেক সময় দেখা যায় যে বেশি রাত্র পর্যন্ত ওয়াচ করে, 1টা 2টা বা এই পর্যন্ত ওয়াচ করে আমরা যারা বক্তা আছি আমাদের নিজেদেরও পড়া হয় অনেক সময়, মিথ্যা কথা বলে তো লাভ নেই। কিন্তু বেশি রাত্র হইলে বড় ঘুমায় গেলে আর ওঠা যায় না, এই জন্য বেশি সময় দীর্ঘায়ু করে আপনাদেরকে কষ্ট দিব না। আপনারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন, তারপরে অনেকে এখনও দাঁড়ায় আছেন, বসার জায়গা পাচ্ছেন না, এই জন্য আমি বেশি সময় কথা বলবো না। যতটুকু সময় কথা বলবো আল্লাহ তাআলা আমার মুখ থেকে, অন্তর থেকে কোরআন হাদিসের কথাগুলি বের করে দেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। না এই কথা বলেন না কেউ, যে দাঁড়ায় আছে দাঁড়ায় থাক, যে বসে আছে বসে থাক, কেউ কোনো কথা বলবেন না, পিনপতন নীরবতা থাকবে, কোনো কথা বলবেন না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার বলেন, সকল প্রশংসা কার? সকল প্রশংসার মালিক কে? আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, তাকদীরের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো ইলাহ, কোনো মাফ করনেওয়ালা, কোনো ক্ষমা করনেওয়ালা, একমাত্র সব কিছুর মালিক কে? সে আল্লাহকে রাজি খুশি করার জন্য সকলে অন্তরস্থল থেকে জোরে সরে উচ্চ স্বরে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করলাম, খুশি হলেন কে? আর বেজার হয়েছে কে? আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে না আবার না শুকরিয়া করে ওই বান্দার থেকে আমি নিয়ামত ছিনিয়ে নিব এবং জাহান্নামের কঠিন আযাবে ওই বান্দাকে আমি নিক্ষেপ করব। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন আমার দরবারে শুকরিয়া আদায় করো আমার বড় ভালো লাগে, আবার যখন আমার আল্লাহ বলে ডাক দাও আমার বড় ভালো লাগে। বান্দা আমি তো তোমার বড় দয়া করে মায়া করে বড় মহাব্বত করে বানাইছি, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমার মায়ের থেকেও বেশি তোমার বাবার থেকেও বেশি দুনিয়ার সবার থেকে বেশি ভালোবাসি। ও বান্দা তুমি যখন আমার দরবারে শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বললেন না? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ আপনারা আমারে বড় দয়া করে মায়া করে বড় মহব্বত করে বানাইছেন, বড় ভালোবাসেন, ঠিক কিনা? আপনাদের কাছে কি হাসি মনে হইল? সে তো মাজুর মানুষ, এটা আপনাদের বোঝা দরকার। হাসির কথা বললে হাসবেন, কিন্তু যখন সিরিয়াস মোমেন্ট থাকবে তখন সিরিয়াসই থাকবেন। পারবো তো ইনশাআল্লাহ? আমি বেশি সময় কথা হয়তো বলবো না, আমি আপনাদের প্রথমে বলছি রাত যেহেতু বেশি হয়েছে। এখন সামনে ভালো একটা সুযোগ আমাদের জন্য আসতেছে, ভালো একটা দিন আমাদের জন্য আসতেছে, ঠিক কিনা? বিগত বেশ অনেক বছর আমরা নির্যাতন জুলুম নিপীড়ন অত্যাচারের শিকার হয়েছি, কিন্তু সামনে এমন একটা সময় আসতেছে যেখান থেকে আমরা মুক্তি পাওয়ার একটা আশা আছে না নাই? কিন্তু এইখানে আমাদের করণীয় আছে অনেক কিছু, ঠিক কিনা? আমরা স্বৈরাচারও দেখছি, জালেমও দেখছি, যারা আমাদেরকে বন্দি করেছে, যারা আমাদেরকে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, যারা আমাদেরকে বোবা বানিয়ে ঘরে বসে রেখেছিল, যারা কোরআনের তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল, যারা মানুষকে আয়না ঘর নামক জাহান্নামে নিয়ে বন্দি করে রাখছে, এই সমস্ত কাফেরদের এই সমস্ত জালেমদের পতন হয়েছে আলহামদুলিল্লাহ। সামনে যেন এমন জালেমগিরি কেউ করতে না পারে সেই দিকেও আপনাদের খেয়াল রাখা উচিত। এই জন্য সামনে যখন আসন্ন নির্বাচন আসবে আমরা কোনো দলের পক্ষে না, যেইখানে দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা আছে আল্লাহ রাসূলের কথা বলতেছে, এবার সে দেখতে সুন্দর হোক, চাই কালো হোক, চাই ছোট হোক, চাই বড় হোক, চাই মোটা হোক, চাই চিকন হোক, সেটা বিষয় না। যেখানেই দেখবেন যে আল্লাহ রাসূলের কথা বলতেছে সেইখানেই আমাদের ভোট দিতে হবে, ঠিক কিনা? এই যে নিজেদের ভিতরে কোনো কথা নাই, সাইলেন্ট। এ সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা করা এখন আমাদের সময়ের দাবি। এখন যদি আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে না পারি সামনের জীবনেও আমরা কোনোদিন পারবো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা তার নিজের জীবনকে কোরআন দিয়ে পরিচালনা করে, কোরআনের আইন দিয়ে পরিচালনা করে, ওই বান্দার জীবনে কোনো টেনশন থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা তার নিজের জীবনে
কোরআনের আইন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করে, তার জীবনে কোনো টেনশন নাই। যদি কোনো সমাজের মানুষ তার সমাজকে কোরআন দিয়ে পরিচালনা করে, তাদের ওই সমাজের মানুষের মনে কোনো চিন্তা নাই। যদি কোনো দেশের মানুষ তার নিজের দেশকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করে, ওই দেশের মানুষের মনেও কোনো চিন্তা থাকবে না। খুনের ভয় থাকবে না, গুমের ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, লুটপাটের ভয় থাকবে না, আয়না করার ভয় থাকবে না, গুমের ভয় থাকবে না, মা বোনদের মনে কিডন্যাপের ভয় থাকবে না, ইফটিজিংয়ের ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না। ওই সমাজে একটা মাত্র ভয় থাকবে, চিৎকার মেরে বলেন সেই ভয় কার? আল্লাহ ছাড়া মুমিন কাউকে ভয় পায় না, ঠিক কিনা? আমরা কিন্তু মুমিন, বেঈমান না। মুমিনের মাথা একমাত্র আল্লাহর সামনে নত হবে, এছাড়া আমাদের এই মাথা কারোর সামনে নত হবে না। আপনি কি এত সহজ মনে করছেন দুনিয়াটা? মুসলমান একমাত্র আল্লাহকে ভয় পায়, না কোনো আমেরিকা, না চায়না, না রাশিয়া, না পাশের দাদাদের দেশ ইন্ডিয়া। আমরা কাউকে ভয় পাই? আমরা ভয় পাই কাকে? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি এই আল্লাহ আপনাকে আমাকে বাঁচায় রাখেন, দুনিয়ার কোনো পরাশক্তির ক্ষমতা নাই আপনাকে আমাকে মারতে পারবে। আল্লাহ যদি বাঁচায়, দুনিয়াতে মারার ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এও জানি তোমরা যখন কোরআনের আইন দিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তোমাদের বাধা আসবে। যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে যাবে, কোরআনের আইন কায়েম করতে যাবে, তখন তোমাদের অনেক বিপদ আসবে, বাধা আসবে, আমি এও ভালো করে জানি। যদি কোরআনের আইন কায়েম করতে গিয়ে, যদি ইসলামের দাওয়াত দিতে গিয়ে সব থেকে বেশি কেউ মাইর খেয়েছে, সব থেকে বেশি কেউ লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে, সব থেকে বেশি কেউ কষ্টের শিকার হয়েছে, তিনি আপনার আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আমার নবীজি কতই না কষ্ট করেছেন কোরআনের দাওয়াত দিতে গিয়ে। এই যে মুরব্বি কোথায় যাচ্ছে বলেন তো? এটা কোনো কথা? 10 মিনিটও হয় নাই, মাত্র ওয়াজ শুরু হয়েছে, একটা লোক উঠে নাই, উনি উঠে গেছে। মুরব্বি কইলেও তো ভেজাল, এখন সব বুঝে। কইলি কথা হুজুর মুরব্বি আছে না নাই? কইলেই বুঝালায়, ঠিক কিনা? আবার আরেকজনে কয় হুজুর নতুন, বুঝছে না। এই যে একটা লাইনে কথা বলতেছিলাম, আপনারা উঠা বসা করলে লাইনটা তো চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা? গলায় কি আওয়াজ নাই? সামনে দিয়ে ঠিক কয়, পিছের একটা মানুষও কথা বলে না। কিছু কারণ আছে তো, তারা এখন কথা বলবে না। তারা কথা বলছে কয়দিন আগে, আমার যুবক ভাই কত মুখ দিয়ে আওয়াজ বেরোবো না। আমার যুবক ভাইরা কয়দিন আগে স্লোগান দিত না, তার পিছিয়ে ঘুরে আছে না নাই? চিৎকার মেরে মেরে স্লোগান দিয়েছে, গলা ফাটাইয়া দিছে, স্লোগান দিতে দিতে লাভ দিয়ে স্লোগান দিছে না, দেয় নাই? আমার ভাই, তোমার ভাই, এমক ভাই, শ্যামক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না হয় একক তো, গাঞ্জা খায় 5 আছে না নাই? সহসভাপতি হবে, সহসভাপতি। এখন ভাই যে কোন দিক দিয়ে বলাইছে, এর কোনো ঠিক ঠিকানা নাই। ভাই যে কোন দেশে আছে, কোন দেশে বলাইছে, আসলে তো সে বুঝে নাই, সে তো নতুন, বুঝতে পারে নাই। কারণ কি মনে করছে আমার ভাই আমার সহসভাপতি বানাইবো, আমি ঠান্ডা উঠাবো, ওই জায়গা থেকে মাস্তানি করবো। কিন্তু ওই ভাই নিজের সন্তানকে রাজনীতিতে আনে না, নিজে রাজনীতি করে। ওই ভাইয়ের সন্তান পড়াশোনা করে আমেরিকার, কানাডায়। আর আপনার মতো আমার মতো মানুষকে বোকা বানাইয়া, এই সহজ সরল যুবকগুলার বোকা বানাইয়া রাস্তা স্লোগান দেওয়াইছে, জায়গায় জায়গায় চাঁদাবাজি করিয়েছে, মানুষের জান মাল ইজ্জত লুটপাট করিয়েছে। আজকে তারা কোথায় আসেনি? আপনাকে এই এলাকায় তো বিশেষ করে অনেক আল্লাহর ওলি আসিল, আছে কি? ছিল কি ছিল না? কিছু এক আল্লাহর ওলি পুলিশেও আসিল। শেষে আল্লাহ এমন বেইজ্জত করছে, দল ক্ষমতা যাওয়ার আগে সে বলাইছে আগে, ঠিক কিনা? আরো অনেক আল্লাহর ওলি আসিল এই এলাকা থেকে। আল্লাহ সবাইকে, এদের কপালে হেদায়েত নাই, বহুত দোয়া করছি আমরা, আলেম ওলামা বহুত দোয়া করছি 16-17 বছর। কইছে আল্লাহ হেদায়েত দেও দেও দেও, হেদায়েত আসিলই না এদের কপালে, আল্লাহ দিবে কোথা থেকে? এবার ধ্বংস হয়ে গেছে ফেরাউনের মতো, ঠিক কিনা? কথাগুলি ওইদিকে যদিও বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা আমার দিয়ে বলান, উঠা বসা করবেন না, আমার এটা খুব খারাপ লাগে। কারণ এই যে আমরা যেখানে বসছি,
আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় এটা জান্নাতের বাগান, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় এটা দুনিয়ার সব থেকে দামি মজলিস। যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হয়, এর থেকে দামি মজলিস দুনিয়ার আর কোথাও হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি আমাকে মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে মনে মনে স্মরণ করি। যখন তুমি মজলিস মিলাইয়া মজমা মিলাইয়া আমি আল্লাহকে স্মরণ করো, তার থেকেও দামি মজলিসে, তার থেকেও দামি মজমায়, ফেরেশতাদের মজমায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের স্মরণ করি। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে, কোরআনের আইন কায়েম করতে গিয়ে, ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে, মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছাইতে গিয়ে কতই না অত্যাচার সহ্য করেছে। এই জন্য আল্লাহ বলে, আমি এও জানি তোমরা যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে যাবা, তোমরা যখন দিন কায়েম করতে যাবা, কোরআনের আইন কায়েম করতে যাবা, তোমাদের উপর অনেক বিপদ বাধা প্রতিপত্তি আসবে। আসবে কি আসবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন তায়েফের জমিনে। তায়েফের কাফেরেরা সেই দাওয়াত তো গ্রহণ করলোই না, উল্টা আরো তায়েফের মানুষদেরকে লেলিয়ে দিল আমার নবীর পিছনে। আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করলো। আর তায়েফের ছোট ছোট বাচ্চারা যারা অনেক কিছু বুঝে না, তাদেরকে লেলিয়ে দিল নবীজির পিছনে। তারা পাথর নিয়ে আমার নবীর গায়ে এমনভাবে মারতে লাগলো, আর পাগল বলে হাসতে লাগলো, মারতে লাগলো। আমার নবীজির পুরা শরীর দিয়া এমনভাবে রক্ত বের হয়েছে, নবীজির সারা শরীরের জামা কাপড় সব ভিজে গিয়েছে। জায়গায় জায়গায় নবীজি অজ্ঞান হয়ে গেছে। তারপরও তারা অত্যাচার বন্ধ করে নেয়। একবার অজ্ঞান হয়, আবার উঠে, আবার মারে। আমার নবীজি তায়েফের শেষ যে জায়গাটায় নবীজির জ্ঞান ফিরেছে, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন, ওইখানে এখন একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে মুহাম্মদ। সেখানে আমার নবীজি বললেন, ঠিক আছে, আমি আর তোমাদের দাওয়াত দেব না, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি চলে যাব। কিন্তু তোমাদের কাছে একটা আবদার জানাই, তোমরা দয়া করে এইখানকার কথাগুলি আমার বাবার দেশ মক্কায় পৌঁছে দিও না। ওইখানে এমনি আমার উপর অনেক অত্যাচার চলে, নির্যাতন চলে। যদি তোমরা কথাগুলি সেখানে পৌঁছে দাও, আমার উপরে আরো নির্যাতন বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে। তায়েফের কাফেররা এই কথাগুলি শুনলেন না। তারা এই কথাগুলি এই মক্কা পর্যন্ত পৌঁছে দিলেন। আমার নবীজি শুধু শুধু নিজের জন্মভূমি ছেড়ে, জন্মভূমি ত্যাগ করা এত সহজ না। জন্মভূমি ত্যাগ করা বড় কঠিন, বড় কঠিন। শুধু শুধু জন্মভূমি ত্যাগ করেন নাই। আমার নবীজি যখন 2 রাকাত নামাজ আদায় করতেছেন, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে ওহী পাঠিয়ে দিলেন, ওহী নাযিল করলেন। জিবরাইল আমিন নবীজির কানে কানে এসে বলেন, নবীজি আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার বেদনা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। আপনি শুধু একটাবার মুখ দিয়ে হুকুম করেন, আমি আল্লাহর হুকুমে তায়েফের পুরো জমিনটাকে আমি উল্টে দিব, তায়েফের পাহাড়গুলোকে উল্টে দিব, একটা কাফেরও বাঁচতে পারবে না। আল্লাহর নবী বললেন, যদি তুমি তায়েফের জমিনটাকে উল্টে দাও, তায়েফের পাহাড়গুলোকে উল্টে দাও, সবাই যদি মরে যায়, তাহলে আমি কার কাছে দাওয়াত দিব? এতটুকু মায়া মহব্বত আমার নবীজির মনে ছিল। তারা কাফের, নবীর উপর অত্যাচার করেছে। আপনি আমি হইলে কি কইতাম? কইতাম দাও উল্টে সব কিছু মরে যাক সবাই, ঠিক কিনা? আমার উপর অত্যাচার করছে, আমার মারছে, সব উল্টে দাও, মরে যাক সব, আগুন লাগাই দাও। বলতাম কি বলতাম না? নবীজি এই কথা বলেন নাই। নবীজি বলেছেন, তুমি যদি তায়েফের জমিনটাকে উল্টে দাও, পাহাড়গুলোকে উল্টে দাও, সবাই মরে গেলে আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো? কতটুকু দরদ তার ছিল উম্মতের জন্য, ঠিক কিনা? শুধু তাই না, আমার নবীজি শুধু একাই না, নবীজির সাহাবীরা পর্যন্ত ইসলাম কায়েম করতে গিয়ে কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করেছে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন আর বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। যখন মুমিন বান্দা দিনের দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়ে যায়, ইসলাম কায়েম করতে গিয়ে বিপদে পড়ে যায়, ওই সমস্ত বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন, সাহাবীদের কি কোনো মোহ ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মোহ ছিল? তারা কি দুনিয়া চাইছে? তারা কি চেয়েছে আমি অনেক বাড়ি গাড়ির মালিক হব, অনেক ঘোড়া থাকবে, হাতি থাকবে, অনেক সম্পদ আমার থাকবে?
এগুলার কোনো কিছুর মোহি তাদের ছিল না। তারা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য দুনিয়াতে কষ্ট করেছে। এই কষ্ট আপনাকে আমাকেও করতে হবে। আল্লাহর দিন এই দুনিয়াতে কায়েম করতে হবে। এই জন্য যদি আমাদের আঘাত খাওয়া লাগে আঘাত খাবো, রক্ত দেওয়া লাগলে রক্ত দিব, জীবন দেওয়া লাগলে জীবন দিব। কারা কারা রাজি আছে? দুটো হাত বলো আল্লাহু আকবার। এই জীবনটা আল্লাহ যে জীবনটা আপনারা আমরা দিছে, এই জীবনটা যদি এমনি এমনি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাই, এমনি ডায়াবেটিস হইয়া, তারপরে ক্যান্সার হয়ে মরে যাই, তারপরে জ্বর হইয়া অসুস্থ হয়ে মরে যায়, এই জীবনে বাঁচার কোনো লাভ নাই। এই জীবনটাকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাস্তাঘাটে মুখ দিয়েন না, ওই ক্যান্সারে ফেলায় হাসপাতালে ফেলায় আমাকে মেরেন না। এই জীবনটাকে আল্লাহর রাস্তায় কবুল করেন। যখন আল্লাহর দিন কায়েম করতে গিয়ে ওই বুলেটটা আসবে, বুলেটটা যেন কারোর গায়ে না লাগে, যেন আমার বুকে আগে লাগে, ঠিক কিনা? এই জন্য আমি বলি, দিন কায়েম করতে গেলে আপনাকেও কষ্ট সহ্য করতে হবে, আমাকেও কষ্ট সহ্য করতে হবে। তাকে দেখেন ওই যে ইমারতে আফগানিস্তানের দিকে, ওইখানে আমেরিকা কতগুলো বছর, প্রায় কতগুলো বছর, 20টা বছর সেইখানে যুদ্ধ করেছে আমেরিকা। দুনিয়ার পরাশক্তি যাদের কাছে বলা হয়, যাদের কাছে গোলা বারুদ, মিসাইল, হাইপারসনিক মিসাইল, পারমাণবিক বোমা, বড় বড় জেট, বড় বড় যুদ্ধ জাহাজগুলি, বড় বড় পাণ্ডুবিগুলি, সাবমেরিনগুলি, কোনো কিছু তাদের কাছে কমতি নাই। পৃথিবীর কোনো শক্তি তাদের সাথে লড়াই করে পারে না। কিন্তু ওই যে আমাদের আফগানিস্তানে কাদের কাছে তারা হেরে আসছে জানেন? যাদেরকে বলা হয়, যারা তলেবে এলেম, তারা শিখতেছে, ঠিকই না? তালেবানকে কি বলা হয়? ছাত্র বলা হয়, ছাত্র ভাই বলা হয়। এই তালেবানদের সাথে যাদের কোনো কিচ্ছু নাই, না কোনো হাতিয়ার আছে, না কোনো পারমাণবিক বোমা আছে, না ট্যাঙ্ক আছে, না মিসাইল আছে, কিচ্ছু নাই, আসেনি? কি সুন্দর কালার পাগড়ি পরা, রুমাইল একটা কান্দে ঝুলানো, কোনো ফ্যাশন নাই, কোনো চাকচিক্য নাই, তাদের কাছে কিছু নাই। একটা জিনিস তাদের কাছে সব থেকে বড় জিনিস আছে, সেটা হলো আল্লাহর মদদ। 20টা বছর তাদের উপরে নির্যাতন জুলুম করার পরও তাদের সাথে পেরে উঠে নাই। শেষমেশ 4টে বাটি গোল করে পলায় গেছে আফগানিস্তান থেকে, ঠিক কিনা? আফগানিস্তানের মতো এমন একটা দেশ যাদের কিচ্ছু নাই, না কোনো সামুদ্রিক, কোনো তাদের কোনো সামুদ্রিকও, তাদের কোনো সমুদ্রের সাথে তাদের কোনো কানেকশন নাই, এটাকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি। চারোদিকেই পাহাড়, চারোদিকেই অন্য অন্য দেশ দিয়ে এটা ঘিরা। তারপরে কি হয়েছে বলেন তো? আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছেন। আজকে ইমারতে আফগানিস্তান এত সুন্দর হয়েছে, মোল্লাদের শাসনে, আলেমদের শাসনে এত সুন্দর হয়েছে, যেটা বলার বাইরে। আমরা যাই বাংলাদেশে আফগানিস্তানের মতো, ঠিক কিনা? বাংলাদেশেও ইসলামী আইন কায়েম হোক, কোরআনের আইন কায়েম হোক। কে কে চান? 2টা হাত রাখবেন। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদের দ্বারা তুমি তৌফিক দিয়ে দাও, আমরা যেন বাংলাদেশে ইসলামী আইন কায়েম করতে পারি। সকলে কোন আমিন। নবীর সাহাবীরাও বড় কষ্ট করেছেন। আমার মনে পড়ে গেল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনলেন আর কালিমা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কালিমা বললেন আর ঈমান আনলেন, এমন সময় তার উপরে কাফেররা চড়াও হয়ে গেল। এক মজলিসে বসে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন সাহাবীদের উজ্জীবিত করার জন্য। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও ভাই খাব্বাব, কাফেররা তোমার উপরে কেমন নির্যাতন করেছে একটু বর্ণনা করো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে কাফেররা প্রথমেই আগুন জ্বালায় দিয়েছে আর আমাকে বেঁধে ফেলেছে। বাঁধার পরে জ্বলন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, তার উপরে আমি খাব্বাবকে তারা শোয়াই দিছে। এবার আগুনগুলি জ্বলতেছে, আমার পিঠ পুড়ে যাচ্ছে, আমার মাংসগুলি গলে গলে পড়তেছে, আমার শরীরের চামড়াগুলি গলে গলে পড়তেছে, সাথে রক্ত অতিবাহিত হচ্ছে।
এমন রক্ত পড়তে পড়তে আমার শরীরের মাংসগুলি গলে গলে পড়তে পড়তে আগুন নিভে গেছে। শুধু তাই না, যখন তারা দেখলো আমার শরীরের উপরে যন্ত্রণা করার পরও, টর্চার করার পরও তারা আমার মুখ থেকে আল্লাহর নাম বন্ধ করতে পারতেছে না, এবার তারা আমাকে জ্বলন্ত কয়লার উপরে আমাকে শোয়া দিল। এবার উনি ওনার পিঠের কাপড়টা উঠে দেখাইলেন, এই যে দেখো ভাই আমার পিঠের রাজকীয় অবস্থা। সাহাবীরা লক্ষ্য করে দেখলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে এমন এমন গর্ত, যে গর্ত দিয়ে পিঠের সাদা মাংসগুলো পর্যন্ত দেখা যায়, ওই পিঠের হাড্ডিগুলো পর্যন্ত দেখা যায়। আর কি নৃশংস, কি যন্ত্রণা দিয়েছে কাফেররা তাকে। এবার বলল, যখন দেখলো তারপরে আমার মুখ থেকে আল্লাহর নাম বন্ধ করতে পারতেছে না, তারপরে আমাকে দিয়ে স্বীকার করাতে পারছে না, এবার আমাকে তারা ওই জ্বলন্ত কয়লার উপরে শোয়া দিল। ওই কয়লাগুলি আমার পিঠের ভিতরে এমনভাবে ঢুকেছে, যেই দাগ যেই ছিদ্র এখন পর্যন্ত আমার পিঠের থেকে বন্ধ হয় নাই। শুধু তাই না, যখন তারা নির্যাতনের মাত্রা বাড়া দেওয়ার পরেও দেখলো আমার মুখ থেকে জবান থেকে বন্ধ করতে পারতেছে না, তখন তারা ওই গরম কয়লা, জ্বলন্ত কয়লা নিয়ে আমি খাব্বাবের মুখের ভিতরে ঢুকিয়ে দিছে। জিব্বাটা বের করে দেখাল, এই দেখো আমার জিব্বার ভিতরে এমন এক জায়গায় ফুলে ছিল টিউমারের মতো। এত কষ্ট, এত যন্ত্রণা, এত নির্যাতন সহ্য করেছে, তাও তারা আল্লাহর রাসূলের পথ থেকে, আল্লাহর দ্বীনের পথ থেকে সরে যায় নাই, কাফেরদের কাছে আত্মসমর্পণ করে নাই। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন আমি যখন আল্লাহর কাছে উঠব, আমার পিঠের এই ছিদ্রগুলো আল্লাহকে দেখাবো, আমার মুখের এই অবস্থা আল্লাহকে দেখাবো, আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, আমি কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে আমার উপরে এমন অত্যাচার হয়েছে, আল্লাহকে এই দেখো আমার পিঠের কি অবস্থা, মুখের কি অবস্থা। ওসিলা করে আল্লাহ তুমি